দেখি আম্মা আমার সামনে বিছানায় বসে। উঠে আমি সামনে বসতেই আম্মা চোখ জ্বলজ্বলে করে আমার গালে হাত বুলিয়ে বলল, ব্যথা করছে তাই না? আমাকে মা করে দাও আম্মা। আর কখনো বলবো না এসব। তুমি আমার কাছে মোটেও বোঝা না। আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না। আমায় মাফ করে দাও। আম্মার সাথে সাথে আমায় বুকে টেনে নিল ও বলল, সোনারে, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমায় ছেড়ে কারো সংসারে গিয়ে নিজের সুখ চাই না। তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল। আর কখনো এমন বলো না সোনা। আমি আর কখনো বলবো না আম্মা। আমার উপর আর রাগ করে থেকো না। এবার মনের কষ্ট ও ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের উপর আবার আকৃষ্ট হলাম। পরদিন বিকালে বাড়ি ফিরেই আমি চমকে উঠলাম। আম্মার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরায় চমৎকার মানিয়েছে। একদম সর্ষি ললনা লাগছে। আমায় দেখে মুচকি হেসে বলল, এখন ঠিক আছে তো? তুমি সত্যি আমার জন্য নতুন শাড়ি পরেছ আম্মা? নইলে কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে আম্মাকে জড়িয়ে ধরি। আম্মাও সাড়া দিল। আম্মা, তুমি আমার জান। তোমার খুশিই আমার খুশি। তুমি নতুন নতুন সাজবে তা আমার খুব ভালো লাগে। আম্মা, বুঝেছি। তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে। আমি আর কখনো বিয়ের কথা আনবে না। আম্মা, সে কি? বিয়ে কেন করবে না? আমি শুধু তোমায় নিয়েই থাকবো। আম্মা, আরে পাগল, আমি তো থাকবই। বিয়ে করতে তাতে সমস্যা কোথায়? আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না। আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক। আর কখনো বিয়ের কথা বলবে না। তুমি ছাড়া আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না। আম্মা আমার কথা মা ছেলের মমতাময় ভাব বুঝেছে, কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি তা তো সে জানে না। আম্মা, আচ্ছা বাবা, আর বলবো না। আম্মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখল ও বলল, আচ্ছা যাই হোক। বললে না তো আমায় কেমন লাগছে? একদম পরি লাগছে। তোমার মতো সুন্দরী এই দুনিয়ায় কেউ নেই। আম্মা লজ্জা পেয়ে বলল, দুষ্টু, খালি মজা করো। আমি সত্যি বলছি। বিশ্বাস করো। আম্মা, আচ্ছা আচ্ছা হয়েছে। এখন যাও গোসল করে আসো। আমি পুকুরে গেলাম গোসল করতে। বাড়িতেই পুকুর আমাদের ঘরের পাশে। আমি গোসল করে গা মুছে সেই হালকা ভেজা গামছা পরেই এসে আম্মার সামনে দাঁড়িয়ে বললাম, ভিতর থেকে লুঙ্গি এনে দাও না আম্মা। হঠাৎ আম্মার চোখ খেয়াল করলাম আমার গামছার দিকে। নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকার বোঝা যাচ্ছে। তার মানে কি আম্মা তাই দেখছিল? আমি মেলাতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। উঠে ভাবলাম আম্মার কাছে দেখি বিছানায় নেই আম্মা। দরজা খোলা। হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কিনা ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম। আম্মাকে ডাক দিলাম, কিন্তু সাড়া নেই। হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে। পুকুরে গোসল করে আম্মা, তবে মাঝে মাঝে গোসলখানায়ও করে। তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে শব্দ খুঁজে। এগিয়ে যেতেই শব্দ বাড়ছে। হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হলো। বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে আম্মা। এগিয়ে গোসলখানার কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম তা আম্মার প্রতি আমার ধারণাই পাল্টে দিল। গোসলখানার দরজা নেই, পর্দা লাগানো বলে সব দেখছি, কিন্তু আম্মা জানেই না। আম্মা টিউবওয়েলের চোখা অংশের উপর বসে আজব কাজ করছে। শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। কাজ সেরে আম্মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে এসে শুয়ে পড়ি। চোখ বুঝে হালকা খুলে দরজায় নজর রাখি ঘুমের ভান করে, আর লুঙ্গি তুলে রাখি যেন দেখা না গেলেও আম্মার কৌতূহল বাড়ে। আম্মা ঘরে ঢুকল। দরজা আটকেই আমার বিছানার কাছে এসে দাঁড়ালো। সে দাঁড়িয়ে থাকায় তার চোখে বাহির থেকে জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় স্পষ্ট দৃষ্টি আমায় গিলে খাচ্ছে। ঘুমের মাঝে আমি আর মোড়া ভাঙার ভান করলাম। তাতে আম্মা তড়িঘড়ি করে চলে গেল নিজের বিছানায়। আমার মন খুশিতে নেচে উঠল আমার প্রতি এতই আকর্ষণ দেখে। কখন যে আম্মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে ঘুম ভাঙতেই উঠে দেখি আম্মা এখনো ঘুমিয়ে আছে, কিন্তু অবাক করা বিষয় দেখি মাঝখানে চাদরটা সরিয়ে রাখা। আম্মাকে দেখে চোখ আটকে গেল। আমি আম্মাকে ডাকলাম,
আম্মা উঠো, সকাল হয়ে গেছে তো। আজকে এতই সকাল হয়ে গেল উঠুনি যে। আম্মা ঘুম থেকে চোখ মেলে উঠে বসল, কিন্তু সামান্য বিচলিত নয় আমায় দেখে যে তার কাপড় ঠিক নেই। স্বাভাবিক গতিতেই কাপড় ঠিক করে বিছানা থেকে নামল। আমি, এতই দেরি যে? ক্লান্ত নাকি আম্মা? পরিশ্রম করা হয়েছে খুব তো, তাই ক্লান্ত। এখন ভালো লাগছে। আমি মনে মনে বললাম, কি পরিশ্রম তা তো জানি। আমি, এই চাদর সরানো যে আম্মা, আমি সরিয়েছি। ঘরে আমরা ছাড়া কেউ নেই, তো চাদর রেখে কি হবে? আর যে গরম পড়েছে, এভাবে চাদর থাকলে আলো বাতাস চলাফেরা করে না। আম্মার যুক্তি শুনে মুচকি হাসলাম মনে মনে। আম্মা, তোমার খিদে লেগেছে তাই না? তুমি হাত মুখ ধুয়ে আসো। আমি, না, আগে গোসল করব, তারপর খাবো। বলেই আমি পুকুরে গেলাম। আজ গামছাও নিলাম না। গোসল করে ভেজা কাক হয়ে এলাম আম্মার কাছে। আগের দিন তো হালকা ভেজা গামছায় এতই ভালো বোঝা যায়নি, কিন্তু আজ একদম ভিজে গায়ে সেটে আছে লুঙ্গি। আম্মার দৃষ্টি আমার উপরেই, আর চোখে গিলে খাচ্ছে। জিভে যেন জল এসে গেছে, এমন করে তাকিয়ে আছে। আমার বেশ ভালো লাগছে তা দেখে। আম্মা ভিতর থেকে গামছা লুঙ্গি এনে দিল, ও যতক্ষণ আমার মোছা শেষে লুঙ্গি না পরলাম সে লুকিয়ে দেখেই চলল। হঠাৎ আম্মা বলল, তুমি একটু বসো, আমিও গোসল করে আসি। আজকে গরম লাগছে, এসে খাইয়ে দিব তোমায়। আমি ভাবলাম ভালোবাসা দেখাতে খাইয়ে দিবে, কিন্তু আরও কিছু অপেক্ষা করছে তা বুঝিনি। আম্মা যে গোসল করতে না, শুধু শরীর ভেজাতে পুকুরে গেছিল তা বুঝতে বাকি রইল না। 2 মিনিটেই ফিরে এলো আম্মা ভেজা শরীরে। আগেও দেখেছি এমন ভেজা শরীরে, কিন্তু আজ আমাকে দেখাতে যে আম্মা ভেজা শরীরে এসেছে তা আমি জানি। হঠাৎই আম্মা এগিয়ে এসে বলল, বাবু আমার হুকটা খুলে দাও তো। ইস, ব্লাউজটা আর চলবে না মনে হয়। আমিও সুযোগ পেয়ে বলে বসলাম, ছেলের কাপড়ের দোকান, আর তুমি কি না একই জিনিস নিয়ে পড়ে আছো? নতুন নিয়ে নাও, তাহলেই তো হয়। দোকানে গিয়ে নিয়ে এসো পছন্দ করে যেটা ভালো লাগে। আম্মা, ইস, ছেলের দোকান, তাহলে যে আনতে হবে কেন? ছেলে আনতে পারে না? কষ্ট করে বাজারে দৌড়ঝাঁপ করাবে নাকি? আমি, আচ্ছা বাবা, সব পাঠিয়ে দিব, তুমি পছন্দ করে নিও। ইচ্ছে করেই বললাম যেন আরো গভীর হওয়া যায়। আম্মা, পাঠাবে মানে? আমি ফেরিওয়ালা কাকির কাছে পাঠিয়ে দিব। আম্মা, বাহিরের মানুষের সামনে পছন্দ করতে পারবো না। আমি তো জানি না ওসব সাইজ টাইজ। তাছাড়া আমার সামনে এসব সমস্যা হবে না আম্মা, তোমাকে কি